আমরা দীর্ঘ সময় আসলে হাসপাতালের বিভিন্ন জায়গা আমরা দেখেছি, দেখে আমরা কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করে আমরা ওইটা নিয়ে আমরা অন্য একটা হাসপাতালে আবার যাবো। অস্বাভাবিক বলতে যেটাকে বোঝায় সেটা হলো যে ধরেন আপনার রেফ্রিজারেটর যেগুলো আছে, না বেকারি না, এখানে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটারে মিটার পাইনি, এই ধরনের বিষয় আছে। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। না, এটা ঠিক আছে, অনেকটা ওরকমই। আমরা একটা জায়গায় যেমন ধরেন কিছু মিষ্টি পেয়েছি, সেখানে এটার কোনো ধরনের লেবেল ছাড়া পেয়েছি, বা হয়তো দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যে একটু অপরিষ্কার আছে আর কি। না, আমরা তো মোটামুটি যতটুকু দেখার আমরা দেখেছি। না, আমরা রেফ্রিজারেটরের যে আপনার মিটার, সেটা কিন্তু আমরা শুধুমাত্র ব্লাড ব্যাংক ছাড়া কোথাও পাইনি, এরকম আর কি। বেকারি আমরা আসলে বন্ধ পেয়েছি। না, আমরা আসলে একই ভবন দিয়ে আমরা কিন্তু গিয়েছি আর কি। হ্যাঁ, আমরা গিয়েছি, সেটা আমরা বন্ধ পেয়েছি। একই ভবনের উপরে না, এটা ওনারা কালেকশন করে নেবেন। এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছে, আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে এটা অতি অল্প সময়ের মধ্যে কারেকশন না করলে আমরা আবারও এটা রিভিজিট করব। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আসলে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে সিটি কর্পোরেশনের, তার সাথে আমি ব্যক্তিগতভাবে আলাপ করি।